নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। নির্মাণের ১ বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক। ফলে সেতুটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। সেতুর পাশে থাকা ভাঙাচোরা কাঠের সেতু দিয়েই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তারা। যাতায়াত করা জানা স্কুলে ওলা মাইয়া লই অনেক সমস্যা হয়ে গেছে আঙ্গ। আগে যা আসলে আরো মাইয়ার মুসিবত হয়ে গেছে আমরা। সরেজমিন ঘুরে দেখা যায় সেতুর এক পাশে কৃষিজমি, অন্য পাশে রাস্তা সংলগ্ন জনবসতি। পাশাপাশি সেতুটি নদীর তীর থেকে প্রায় ২০ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। সেতু নির্মাণ করে উন্নয়ন করতে গিয়ে এলাকাবাসীর আরও ক্ষতি হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতিমধ্যে নদী ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এর সঙ্গে সেতুটির দুই পাশে সংযোগ সড়ক না থাকায় বেড়েছে জনদুর্ভোগ। বর্ষা মৌসুমের আগে সেতুটির দুই পাশে রাস্তা নির্মাণ না হলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন স্থানীয়রা। এই ব্রিজটা করছে আমাদের এলাকাতে উন্নয়নের জন্য, কিন্তু উন্নয়ন করতে যাই আমাদের আরো ক্ষতি হয়ে গেছে। এই নদী ভাঙনে যা করছে আমাদের সব ক্ষতি হইতেছে দোনো সাইড দিয়ে। এমনকি আমাদেরকে দ্রুত এটা কাজ করার জন্য সরকারের কাছে আবেদন করা হইতেছে, যেভাবে হোক ব্রিজের করছে ঠিক আছে, ব্রিজের উড়ান মতো কোনো রাস্তা নেই। সেতুটি নির্মাণ করা হয়েছে ফেনীর দাগনভুয়া উপজেলার মাতুভুয়া ইউনিয়নে। প্রকৌশলী কোণ হিসেবে সংযোগ সড়ক না দিয়ে এত উঁচুতে সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে তা বুঝে আসছে না স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিস আহমেদ পেয়ারের। আমরা জানি না ইঞ্জিনিয়ার তার কোন বিবেকে কীভাবে এই ব্রিজটা করলো। আমাদের এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি এটার থেকে নাকি আরও 12 ফুট নেচাই ব্রিজটা সম্পূর্ণ করা হয়েছে। ব্রিজটা কমপ্লিট হয়েছে বেশ কিছুদিন হয়েছে। এদিকে দোনো পাশে রাস্তার, ব্রিজের দক্ষিণ পাশে উত্তর পাশে দোনো দিকে রাস্তা নাই। সেতুটির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছে দাগনভুয়া উপজেলা প্রশাসন। এই সম্পূর্ণ কাজটি যে আসলে মানুষের কাজে লাগবে না সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে গত জানুয়ারি মাসে আমরা একটা প্রতিবেদন আকারে পাঠিয়েছি ছবিসহ। তো আশা করছি যে আমাদের এটা কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে, সড়ক ও জনপথ বিভাগ এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। মাতুভুয়া ইউনিয়নের আশরাফপুর ও মোমারিসপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ছোট ফেনী নদী। দুই গ্রামের মানুষের জন্য 2023-24 অর্থবছরে নদীটির ওপর 60 ফিট দীর্ঘ সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মেসার্স সালে আহমেদ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। নাইমুল হাসিব, কালবেলা।